গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো মা কি করছে। মা এখন বসে বসে চা খাচ্ছে, চা বিস্কিট। আর আমি এখন করব, তাড়াতাড়ি করে আজকে রান্না করে নেবো। কি রান্না বলো তো? চলো, সেকেলে রান্না, সেকেলে রান্না, যেটা এখন আর কেউ করতে ভালোবাসে না এখনকার দিনের মানুষ। কিন্তু আমি যত সেকেলে রান্নাগুলোই খুবই পছন্দ করি করতে। তোমরা কে কে চেনো বলো, আগে এই পাতাটা কে কে চেনো বলো, তারপরে বলছি। প্যাকেট মধ্যে ছাড়িয়ে এর মধ্যে রেখে দিয়েছি, দেখো প্যাকেটে রাখলে খুব ভালো থাকে। কালকে রাত্রিবেলা নিয়ে এসেছি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখে নিয়েছো অলরেডি। এই দেখো, এই পাতাটা কেউ কে চেনে বলো। ডাঁটাটা আলাদা করে রেখেছি আর পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এটা কে কে রান্না করতে জানো বলো? এই সময় বেশি পাওয়া যায় খারকুল পাতা। খারকুল পাতা খেতে আমার দারুণ লাগে, দারুণ, মানে কি বলবো, ফাটাফাটি একটা খাবার। খারকুল পাতা বাটা। তা আজকে করব এই খারকুল পাতা বাটা, ঠিক আছে? রাত্রিবেলা গরম গরম ভাতের সময় খাবো। সকালে যদি মা করে তাহলে সকাল সকাল আমাদের যেহেতু রান্না হয়ে যায়, তার জন্য একটু বেলায় যখন খাবো না তখন আর টেস্টটা আমার মানে ভালো লাগে না। এই খারকুল পাতা একটু বাটাবুটি দেখবে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে খেলে বেশি ভালো লাগে। তাই এখন আমি খারকুল পাতাটা বেছে, এমনি মোটামুটি বেছেই রেখেছি, তাও ভালো করে ধুয়ে টুয়ে নেবো। যেহেতু এটা এখন বর্ষার সময় হয়, তার জন্য একটু ভালো করে ধুয়ে টুয়ে নিতে হয়। নিয়ে তারপরে টেলে নেব। তারপর যেভাবে যেভাবে বাটাটা করবো তোমাদের দেখাচ্ছি। আর মা এখানে মনে হয় চাল ধুয়ে রেখে গেছে, হ্যাঁ চাল ধুয়ে রেখে গেছে। যদিও এটা ভাত এখন হবে না, ভাত একদম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খাবো বলেছি। একদম রাত্রিরে যখন খাবো তখন ঠিক তার আধ ঘন্টা আগে বসাবো। এখন ওই পাতাটা বেটে নিচ্ছি, তারপরে আর কি কি রান্না হবে মা জানে, মা কি করবে। কিন্তু বাটাবুটি যেগুলো মানে একটু কষ্টের কাজ সেগুলো আমি করি। মানে ঠাকুমা দিদিমারা যে কাজটা করতেন, মানে আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এইসব বাটাবুটি করতে খুব ভালোবাসতেন, তাই সেই আমিও এইসবগুলো করতে খুব ভালোবাসি। যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। খারকুল পাতা বাটা করবো, কিভাবে করে না করে, যারা পারো তো তারা পারোই, আর যারা নতুন আছো, যারা আমাদের বয়সী, আমাদের এজের, অনেকেই পারো না খারকুল পাতা বাটা কেমন করে করতে হয়। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের খারকুল পাতা বাটা। প্রথমে খারকুল পাতাটা আমি খুব ভালো করে বেছে নেব, ঠিক আছে? দেখো অনেকটা, কালকে 2 বান্ডিল নিয়ে এসেছি, আমাদের হয়ে যাবে 2 বান্ডিল আনলে। 2 বান্ডিলে কম হলে না, 1 বান্ডিল হলে হতে চায় না, অনেক কম কম বাটলে তো একটুখানি হয়ে যাবে, তাই জন্য এরকম করে ভালো করে দেখে পাতাগুলোকে বেছে নিতে হবে, যাতে পাতায় কোনো নোংরা না থাকে। নোংরা থাকলে একটু দেখে নিয়ে ভালো করে তারপরে ধুলে, কারণ জল ঢেলে দিলে না আর বোঝা যাবে না নোংরা টোংরা থাকলে ভিতরে, ওর জন্য। আর এইসব কাজ তো একটু দেখবে জঙ্গলের মধ্যেই বেশি হয়। আগে তো এই খারকুল পাতা আমাদের কিনতেই হতো না বাজারে, আমাদের এখানে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, এখন কিনেই খেতে হয় এসব। আগে সত্যি আমাদের এখানটা একটু পরিবেশটা না গ্রাম্য গ্রাম্য ধরনের ছিল, তার জন্য এইসব জিনিস সহজেই পাওয়া যেত মাঠে ঘাটে, কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন সব বাড়িঘর হয়ে গেছে, পাওয়া কোথায় যাবে বলো? যত মানুষ উন্নত হচ্ছে, যত জায়গা জমি ভরাট করে বাড়ি হয়ে যাচ্ছে, ঘর বাড়ি হয়ে যাচ্ছে, মানুষের থাকার জায়গা হয়ে যাচ্ছে, মানুষের থাকার জায়গা হচ্ছে, কিন্তু গাছপালা হওয়ার জায়গাগুলো সব কমে যাচ্ছে। কি করা যাবে? দেখো এক ঝুড়ি অলরেডি বাছা হয়ে গেছে, তারপরেও এই দেখো প্লাস্টিক থেকে আরো বেরোচ্ছে, মানে ঝোলা থেকে আরো বেরোচ্ছে। আর আজকে আমি এটা করব কিভাবে বলতো, মানে প্রথমে আমি এটাকে হালকা গরম জলে ভাপিয়ে নেবো, আর জলটা একটু বেশি করে দেবো, জলটা ফেলে দেবো, ঠিক আছে? অনেকে আবার করো যে গরম একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দাও, তেল দিয়ে একটুখানি কালো জিরে দিয়ে এটাকে টেলে নাও, মানে তেলের মধ্যে একটুখানি নেড়ে ছেড়ে তারপরে এটা যখন নরম হয়ে আসে সেটাকে পেস্ট করো আর কি। কিন্তু আমি ওরকমভাবে পেস্ট করবো না, আমি আজকে একটু জলটা ফেলে দেবো, কারণ বর্ষার সময় বুঝতেই পারছো এটাও তো একটা কচু জাতীয় জিনিস, মানে কচু যেমনি কচুর পাতা যেমনি একটু দেখবে অনেক সময় কুটকুট ভাব করতে পারে, মানে সব কচু নয় সেরকম। এইটা কিন্তু যাদের গলা ধরার টেন্ডেন্সি থাকে অনেকের, এই বর্ষার সময়টা, অন্য সময় হলে শুকনো তখন কিছু হয় না, এই বর্ষার সময় যেহেতু এই শাকটা একটু বেশি পাওয়া যায়, খারকুল পাতাটা বেশি পাওয়া যায়, তখন যেহেতু এটা কচু একটা মানে এটা কচুরই একটা
কচু শাকেরই একটা ভ্যারাইটি, তাই জন্য এটাকে একটুখানি জল দিয়ে আমি ভাপিয়ে নেবো। তাহলে এর যদি জলটা বেরিয়ে যায় তাহলে অতটা গলা ধরার ভয়টা থাকবে না। আমি এবার ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেবো। ঝুড়ি করে ধুলে কি হয়, তাহলে জলটা ভালো করে ঝরে যাবে। আমি একটা একটা করে পাতা এরকমভাবে ধুয়ে নেবো। আর বালতি করেও এখন ধোয়া যেত, কিন্তু আমি বালতি করে ধোবো না, আমি এরকমভাবেই একটা একটা করে পাতা ভালো করে ধুয়ে নেবো। তো আমার পাতাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জলও দিয়ে দিয়েছি। আর আমি আজকে এটা রান্না করবো বলে আমি কিন্তু লোহার কড়া নিয়েছি, কারণ এটা লোহার কড়াতে খুব ভালো হয়, যেহেতু অনেকক্ষণ ভাজতে হয় তো। আর এই জলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি নুন। জলটা একটু গরম হোক, মানে ফুটে উঠুক, তারপরে পাতাগুলো দেব। এই দেখো জলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। আর দেখতে লাগবে দেখো এক কড়া, যেন মনে হচ্ছে পাতা দিচ্ছি, কিন্তু যখন কমে যাবে, মানে গরম জলে একটুখানি ভাপ লাগলেই না দেখবে কেমন কমে একটুখানি হয়ে যায়। দেখো এখন পুরো কড়া মনে হচ্ছে অনেকটা ভরে গেছে। তারপরে একটু ভাপানোর পর তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা হয়েছিল আর এখন কতটা পরিমাণে হয়ে গেছে। যত এক একটা স্টেপ পেরোতে থাকবে পাতার পরিমাণও তত কমতে থাকবে। এখন কিন্তু আমার হয়ে গেছে, আমি আঁচটা নিভিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নে রঙে ছবি আঁকবো, দেখবো না তোমাকে, স্বপ্নে রঙে ছবি আঁকবো। আর আমি ততক্ষণ রসুন ছাড়িয়ে নিই, যেহেতু এই বাটাটার মধ্যে আমার রসুন লাগবে, রসুনগুলো ছাড়িয়ে নিই। আর রসুনের মধ্যে কিন্তু এখন ওই জাপানি রসুন যেগুলো, মানে একদম দেখবে তেল তেলে, দেখতে খুব সুন্দর বড় বড় কোয়া, ওগুলো কিন্তু খাওয়া একদমই ভালো নয়, ওগুলো দেখে আমি আনি না। আর যত দেখবে তরকারিতে তুমি এরকম ছোট ছোট রসুন দেবে, মানে এরকম দেশি কোয়াগুলো দেবে, তত বেশি রান্নার টেস্ট ভালো হয়। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভ্যাপসা গরম দিচ্ছে। চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। ও সেকেলে রান্না যদি এখনকার মেয়েরা করে, রান্নাঘরে এরকম গানই হবে। আমরা মনে আনন্দ নিয়ে কাজ করতে জানি, মনে দুঃখ নিয়ে নয়। সবসময় হেসে হেসে রান্না করবে, দেখবে রান্নার স্বাদই আলাদা হয়ে গেছে। বুঝেছ? বাজে কথা বলে লাভ নেই। তোমাদের সঙ্গে একটুখানি মজা করছিলাম। বাবা এসে গেছে, বাবার দোকানে পাঠিয়েছিলাম বাবাকে। রসুন ছাড়ানো হয়ে গেছে। দেখো দেখো একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়েছি, এই যে এর মধ্যে এই মিক্সি জারটার মধ্যে আমি এতগুলো লঙ্কা নিয়েছি। যারা ঝাল কম খাও তারা ঝাল কম দেবে, আমরা যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি তার জন্য একটু এতগুলো লঙ্কা দিয়েছি। এই দেখো রসুন এই এরকম দিয়ে দেবে। তারপরে এই যে পাতাগুলো আমি দিয়ে দেবো। এই দেখো পাতাটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি কালো জিরাটা টেনে নিলে ভালো হয়, কিন্তু আমি ঢালবো না,
কারণ যেহেতু আমি ভাজবো তার জন্য এই দেখো এমনি কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে নিই, তারপর তোমাদের পেস্টটা দেখিয়ে দিচ্ছি কেমন পেস্ট হয়েছে। এইটা করতে কিন্তু তেলটা একটু পরিমাণে বেশি লাগবে। এই দেখো পেস্টটা কেমন দেখতে হয়েছে। যদিও আরো একটু রয়েছে, আমি একটা বাটিতে আলাদা ঢেলে রেখেছি, ঠিক আছে। একসঙ্গে এর মধ্যে আর ধরছিল না, ওর জন্য বাটিতে ঢেলে রেখেছি। এটা দিয়ে নিই, তারপর আবার বাটিটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো পেস্টটা। এই এতটা যে তেল দিয়েছি, তোমরা হয়তো ভাববে এতটা তেল দিয়েছো, কিন্তু যখন ভাজার শেষে যখন আমি তোমাদের দেখাবো তখন দেখবে শুধু যে তেলের মধ্যে কতটা কি আছে, পুরো তেলটাও টেনে নেবে। আর যত ভাজা হবে তত ভালো, অনেকক্ষণ ধরে এটা করতে হয়। বাটা বলে তোমরা কিন্তু একদমই ভেবো না যে এটা মানে কড়াইতে চাপাবো আর নামাবো, এটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর যত বেশি ভাজা হবে তত বেশি খেতে টেস্ট হবে। আর অনবরত নাড়তে হবে তলায় যাতে না লেগে যায়, ঠিক আছে। বাটা খেতে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু কষ্ট হয় রান্না করতে, কিন্তু তাহলে কষ্ট হলেও বলে না এক একটা জিনিস খেতে দারুণ লাগে। দেখো এরকম ভাবে নেড়ে যেতেই হবে, যত নাড়তে থাকবে যত ভালো করে ভাজা হবে তত সুন্দর খেতে হবে। এদিকে ভাজাও হবে, এদিকে যাতে লেগে না যায় কড়াইতে। দেখো অত তেল দিলাম কোথায় গেল। তো আমার হয়ে গেছে, একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে এই যে ভেন্ডিটা ভাজা করবো। এই যে মা কুটে দিয়েছে ভেন্ডি, তার সঙ্গে একটু পেঁয়াজ। যেহেতু 1:30 বেজে গেছে, ভাতটা চাপিয়ে দিলাম, হতে হতে 9টা 9:30 বেজে যাবে। একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, আজকে অনেক রাত্রি হয়ে যায় তো খেতে খেতে, মানে খেয়ে তখন আর না শরীরটা ভালো লাগে না। তারপরে বসে আবার লাইফ টাইম করি, তার জন্য এখন তাড়াতাড়ি রান্না করে ফেলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। মা এখন বাজার দোকান তুলছে। মানে পারতে পারে না, আরে ইনজেকশন দেওয়া হয়ে গেছে, ছাড়িয়ে দেবো। দরকার ইনজেকশন দেওয়া হবে না। বাটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে বাটাটা, দারুণ। সবাই আগে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে, তারপর বাটা দিয়ে খাচ্ছে লাস্টে। আমি আগে ভালোটা আগে খাই, আগে বাটা দিয়ে খেয়ে নিয়ে যাওয়া হেব্বি সুন্দর লাগে। ভাজা পরে শুধু মুখেও খাওয়া যাবে।